সেই জন্য বলছেন কান্তিমতি থাকতে এর নাম হলো তুলসী। আর আগে আমরা শুনেছি যে ধর্মদাসের কন্যারূপে যখন ও জন্মগ্রহণ করলো, মায়ের নাম মাধবী, তখন ও দেখতে এত সুন্দর, কারোর সঙ্গে তুলনা নেই, সেই জন্য তুলসী হলো। মানে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে এই তুলসীর জন্মের কথা আছে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে একরকম আছে, স্কন্দ পুরাণে একরকম আছে, তারপরে বৃহৎ ধর্ম পুরাণে একরকম আছে। হ্যাঁ, বিভিন্ন পুরাণে এর মাহাত্ম্য দিচ্ছে। এদিকে ধর্মদেবের পত্নী, কেন স্বামীর নাম ধর্মদেব ছিল, ধর্মদেব যখন শুনেছে যে আমার স্ত্রী, হ্যাঁ, বৃন্দে কোথায় তুমি, অতি নিষ্ঠুর ভাবে আমি তোমাকে অভিশাপ দিলাম বলে যখন দুঃখ করছে, তখন মহাদেব তাকে বললেন যে ধর্মদেব তুমি চিন্তা করো না, তোমার স্ত্রী তুলসী এখন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছেন, ভগবানের সেবায় সে লাগবে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, কৃষ্ণের খুব প্রেয়সী হচ্ছে এই তুলসী। হ্যাঁ, বুঝেছেন? ধর্মদেব তখন শিবকে বললেন যে আমি খুব খুশি হলাম যে আমার স্ত্রী, হ্যাঁ, ভগবানের সেবায় নিযুক্ত হলো, তাই না? দেখবেন সমাজে যদি মনে করুন কয়েকটা মাস্টার বসে আলোচনা করছে, তখন কয়েকটা মাস্টার আলোচনা করতে করতে একজন মাস্টারমশাই বললেন, দেখ আমার স্ত্রী তো আমার রান্না করবে কি, রাত দিন শুধু কৃষ্ণ কৃষ্ণই করে রে ভাই, ঘরে ঢুকে কি কৃষ্ণ নাম জপ করে, কৃষ্ণকে ভোগ লাগায়, কৃষ্ণের গুণগান গায়, সব সময়ের জন্য এই করে। তখন অন্য মাস্টাররা কি বলবে, কিরে তোর স্ত্রী আজকাল কৃষ্ণকে নিয়ে পড়ে আছে নাকি তোকে ছেড়ে? হ্যাঁ, বলবে না। কিন্তু কোনো মাস্টার যদি বলে জানিস আমার স্ত্রী তো আমার কথা শোনে না, কার বাড়িতে যায়, কার সঙ্গে গল্প করে, কার সঙ্গে যে সিনেমা দেখতে যায় ভগবান জানে, তখন তার বদনাম হবে। কিন্তু কেউ যদি বলে আমার স্ত্রী সবসময় কৃষ্ণকে নিয়ে আছে, কৃষ্ণ গুণগান করছে, তখন অন্য মাস্টাররা তার বাহবাই দিবে, কেন কৃষ্ণ হচ্ছেন আসল পতি। সেই জন্য ধর্মদেব খুব খুশি হয়ে গেল যে আমার স্ত্রী যাক ভগবানের সেবায় সে নিযুক্ত হয়েছে, অন্য কারোর সেবায় নিযুক্ত হয়নি। হ্যাঁ, বুঝছেন? শ্রীমতী তুলসী দেবীর আবির্ভূতা হলে নারায়ণ এবং শিব এসে তুলসীকে দর্শন করলেন। হ্যাঁ, ওই যে গাছ এসে দর্শন করছেন শিব আর নারায়ণ। তুলসী দেবী নারায়ণকে দর্শন করে তার স্তব করলেন। তুলসী দেবী দেখলেন আমার স্বামী, আমার পতি এসেছে, সেই জন্যে তার স্তব স্তুতি করলেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, ওং নমো ভগবতে তুভ্যম নারায়ণ জগৎপতে কেবলানুভবানন্দ স্বরূপ পরমেশ্বর কংসারে মহাশয় কেশবায় নমস্তুতে হরে নরসিংহায় শ্রীকান্তায় নমঃ নমঃ। এই রূপ স্তবকারিণী তুলসী দেবী শ্রী বিষ্ণু শিব সমীপে গুণকীর্তন করে মহিমা বর্ণনা করলেন। বিষ্ণু বললেন, শ্রীমতী তুলসী, হে বৃন্দাবন প্রিয়ে, হে বৃন্দে, তুমি আমার প্রীতি সম্পাদনের জন্য পৃথিবীতে অবস্থান করো, এই পৃথিবীতে তুমি থাকো, আমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি থাকো। দেবগণ এবং মানবগণ তোমার পূজায় বন্দনাদি করবে, সবাই তোমার বন্দনা করবে। আজ হতে তোমার পত্র ব্যতীত আমার পূজা হবে না। সেই জন্য আমরা যে তুলসী মালা পরি, এই পরার কারণ হচ্ছে ভগবান তুলসী ছাড়া গ্রহণ করবে না। যদি তুলসী না থাকে তাহলে তো গ্রহণ করবে না। হ্যাঁ, সেই জন্য দেখবেন অনেকে বাবা মা না পড়লেও, হ্যাঁ, মরার সময় দেখবেন তার, হ্যাঁ, তুলসী কাঠ দিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা ভালো লক্ষণ কিন্তু। হ্যাঁ, তুলসী অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারে, প্রভু সারা জীবন তো হরিনাম করলো না, মরার সময় তুলসী দিয়ে কি লাভ? না, মরার সময় তুলসী দিলেও তার কোটি গুণ ফল লাভ আছে। হ্যাঁ, তুলসী দিলেই ভগবান তাকে গ্রহণ করবে। হ্যাঁ, করুক আর না করুক, যদি ওর ভাগ্যে না থাকে
তাহলে দেখবেন ভগবান তাকে এমন ভাবে ভুলিয়ে দেবে সবাইকে, কেউ একটা তুলসী নিয়েও আসবে না। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য ভগবানের নাম গুণগান সব থেকে ভালো। যে ব্যক্তি তোমাকে প্রদক্ষিণ করে দণ্ডবাদ প্রণাম আদি করবে, তার সপ্তদ্বীপা পৃথিবী প্রদক্ষিণ করবে। তাহলে কি লাভ দেখেছেন? তুলসী মহারানীর সেবায় অনেক লাভ আছে। যে ব্যক্তি তোমাকে প্রদক্ষিণ করে, হ্যাঁ, তোমাকে প্রদক্ষিণ করে দণ্ডবাদ প্রণাম আদি করবে, সে সপ্তদ্বীপা পৃথিবী প্রদক্ষিণ করবে এবং শ্রাদ্ধ তর্পণ দান ভোগ নিবেদন প্রভৃতিতে তোমার পত্র ব্যতীত ফলদায়ক হবে না। তোমার পত্র দ্বারা আমাকে পূজা করলে সকল দেবতাই তুষ্ট হবে। তোমার একটি পত্র দ্বারা কার্তিক মাসে আমাকে পূজা করলে, কি বলছে দেখুন, তোমার একটা পত্র দ্বারা কার্তিক মাসে আমাকে পূজা করলে সহস্র গোদানের ফল লাভ হবে। আর বৈশাখ মাসে পত্র দ্বারা শয্যা রচনা করলে তাকে আত্মদান করি, মানে ভগবান যখন শোবেন তার তলায় একটা তুলসী দেবেন। হ্যাঁ, বিশেষ করে শালগ্রাম শিলা তো তুলসী ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। শয়নের সময় সবসময় তুলসী দিতে হয়। বলছে বৈশাখ মাসে পত্র দ্বারা শয্যা রচনা করলে তাকে আত্মদান করি। আমাকে আষাঢ় মাসে পত্র রস বাসিত জল প্রদান করলে পূর্বজন্ম হয় না। যে মানব তদীয় পত্র রসে সিক্ত অন্ন ভোজন করে অমৃত বলে কথিত হয়। যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করে মিথ্যা কথা বলে তাকে বহু কোটি কল্প নরক উদ্ধার হয় না। যিনি তুলসী কাষ্ঠমালা বা অনুলেপন ধারণ করে আমি তার নিকটেই থাকি। হ্যাঁ, কেন যখন স্নান করবেন এই তুলসী স্পর্শ করে জল লাগলে একটা তীর্থ স্নানের ফল হয়, এক জায়গায় পাচ্ছিলাম। হ্যাঁ, এইভাবে তুলসীর মহিমা বর্ণনা করা আছে, বুঝেছেন, শাস্ত্রে। এখন প্রশ্ন হচ্ছে তুলসী পত্রের কি মহিমা, একটা কাহিনী বলি, তাহলে খুব আনন্দ পাবেন, বুঝেছেন। তুলসী পত্রের একটা মহিমা যদি আমি বলি তাহলে আমরা খুব আনন্দ পাবেন। ভগবান স্বর্গে থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসেছেন, আর পারিজাত বৃক্ষ নিয়ে আসছি বলছি, পারিজাত একটা ফুল নিয়ে এসছেন। আর সেই ফুলটা নিয়ে আসার সময় ভগবান কৃষ্ণের সঙ্গে সত্যভামা ছিল। হ্যাঁ, বুঝেছেন। তা সত্যভামা ছিলেন, তা কি হয়েছে, ভগবান কৃষ্ণ সেই সত্যভামাকে বললেন, সত্যভামা তুমি তো ফুলটা সুগন্ধ নিলে, তোমায় এ করলে, এই ফুলটা এখন আমার কাছে থাক। বললে ঠিক আছে প্রভু, আপনার কাছে থাক। তখন নিয়ে গিয়ে ওই ফুলটা রুক্মিণীকে দিয়েছে। আর রুক্মিণী দেবী দেখলেন প্রভুর হাতের স্পর্শ করা ফুল, তাই খুব সুন্দর ভাবে ঘরে তাকে খুব সুন্দর করে রেখে দিয়েছে। হ্যাঁ, রেখে দেওয়ার পরে রুক্মিণী দেবী খুব খুশি যে আমার স্বামীর স্পর্শজনিত ফুল আমাকে দিয়েছে, আমাকে কত না ভালোবাসে, সেই জন্য খুব আদরের সঙ্গে রেখেছে। কিন্তু রুক্মিণী দেবী জানে না যে ওই ফুলটা আগে সত্যভামাকে দিয়েছিল। রুক্মিণী দেবী দেখলো যে আমাকে দিয়েছে মানে প্রভুর 16,108টা মহিষী, তার মানে 16,107টাকে দেয়নি, আমাকে দিয়েছে, তাহলে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই আদর করে রেখে দিয়েছে। আর নারদ মুনি ঘুরতে ঘুরতে সত্যভামার কাছে গিয়ে বলছেন, সত্যভামা মা, আপনাকে প্রভু বেশি ভালোবাসে না রুক্মিণী দেবীকে ভালোবাসে? তখন সত্যভামা বলছেন, বাবা, প্রভু আমাকে যেখানে যায় ঘুরতে নিয়ে যায়, আমাকে যা ভালোবাসে এরকম ভালোবাসা কাক্ষই দেয় না। তখন বলার পরে বলছেন ঠিক আছে, হ্যাঁ দেয় না, আমি তো নয় স্বীকার করলাম, কিন্তু আমি তো দেখলাম কৃষ্ণ, মানে কৃষ্ণ নাম বলেনি, বলছে প্রভু গিয়ে তো খুব আদরের সঙ্গে রুক্মিণীকে দিয়ে বলছেন, রুক্মিণী তোমাকে আমি এত ভালোবাসি, এরকম কাকেই ভালোবাসি না, তাই এই ফুলটা তোমাকেই আমি দিলাম। তাই রুক্মিণী দেবী তো খুব আনন্দ পেয়েছে। তখন বলে ও
ফুলটা নিয়ে প্রভু রুক্মিণী দেবীকে দিয়েছে? বলছে হ্যাঁ, দেখে আসো না ঘরে কেমন ভাবে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, বলছে আমার প্রভু দিয়েছে, প্রভু দিয়েছে বলে তো খুব আনন্দে আছে একদম। তখন বলার পরে সত্যভামা একদম রেগে মেগে একদম গিয়ে স্বামীর কাছে গিয়ে আবদার করতে শুরু করলেন, প্রভু আপনি নাকি ফুলটা রুক্মিণী দেবীকে দিয়েছেন, ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সবাই বলছে রুক্মিণীকে আপনি নাকি বেশি ভালোবাসেন, তাহলে আমাকে ভালোবাসেন না বেশি? এখন আমি চাই একদম গাছ সমেত একটা পারিজাত বৃক্ষ নিয়ে এসে আমার বাড়ির সামনে স্থাপন করব। আমি দেখাবো যে ওকে তো শুধু ফুল দিয়েছে, আমাকে গাছ সমেত ফুল দিয়েছে, প্রভু আমার চাই। এন্ড স্ত্রী যদি কিছু আবদার করে স্বামীর তো মাথাটা যায় ঘুরে, কোনো করার নেই। আর যদি রাগ টাগ করে থাকে তাহলে তো আর কোনো কথা নেই। এমন সত্যভাবে রাগ করেছে প্রভুকে ওই সময় গিয়ে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ আনতে হয়েছে। তখন নারদকে এখন একটা কথা বলে দিয়েছিল, বললেন আমি যদি প্রভুকে দিয়ে গাছ সমেত ফুল আনতে পারি, হ্যাঁ না পারি, তাহলে সত্যভামার নামটাই মুছে দেবে। আর যদি আনতে পারি নারদ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো, দেখো আমি প্রভুর কাছে এখনই যাচ্ছি। বলে তো নিয়ে এসেছে। আনার পরে নারদ এসে বলছেন মা আপনি তো বললেন যে যদি আনতে পারে যা চাইবে তাই দেব, তাহলে এখন আমি চাই। বলে হ্যাঁ বাবা নারদ যা চাইবে তুমি আমি তাই দেব। বললেন আমি প্রভুকে চাই। কি? যা চাইবে প্রভুকে চাও? তখন কৃষ্ণ বললেন আরে সত্যভামা তুমি যা প্রতিজ্ঞা করেছো প্রতিজ্ঞা কখনো নষ্ট করতে নেই, তুমি তো যা চাইবে তাই দিয়ে বলেছো, যখন ও আমাকে চেয়েছে এখন ওর সঙ্গে যাই। তার নারদের সঙ্গে ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে। আর সেই খবরটা সমস্ত মহিষীদের কাছে পৌঁছে গেছে। পৌঁছে যেতে সত্যভামাকে বলছে তুমি কি রকম, তুমি প্রভুকে বিক্রি করে দিলে নারদের কাছে, হ্যাঁ তুমি প্রভুকে নারদের কাছে বিক্রি করে দিলে। এখন তো গেল ঘটনা ঘটে আলাদা। সত্যভামা ছুটে গিয়ে বলছেন নারদ 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 প্রভুকে নিয়ে যেও না। বললেন না, বিকৃত জিনিসকে যে কেউ নিয়ে যেতে পারে, যেখানে খুশি রাখতে পারে, আবার ও কারো কাছে বিক্রিও করে দিতে পারে, ও তো তার সম্পত্তি। প্রভু তো এখন আমার সম্পত্তি, প্রভু তো আমাকে দিয়ে দিয়েছেন, আমার সম্পত্তি আমি কাউকে বিক্রি করতে পারি, কোথাও নিয়ে যেতে পারি, যা কিছু আমি করতে পারি, এতে তোমার অধিকার নেই। তখন বলছে নারদ নারদ তুমি এক কাজ করো, হ্যাঁ মহিষীরা বলছেন দিদি ভুল করে বলে দিয়েছে আমাদের স্বামীকে নিয়ে যাবে না, আমাদের তো একটাই স্বামী, এরম করে নিয়ে যাবে না। তখন বলে যা চাইবে তাই দেবো। বললো ঠিক আছে, প্রভুর ওজনে যদি আমাকে স্বর্ণ অলংকার দাও তাহলে আমি দিয়ে দেবো প্রভুকে। হ্যাঁ তখন বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে দাঁড়ি পাল্লা নিয়ে এসেছে, প্রভুকে একদিকে বসেছে, যত মহিষী 16,108টা মহিষী, তাদের সোনার অলংকার কত ছিল সব খুলে খুলে দিচ্ছে, দেখছে পাল্লা আর উঠছে না। তো ওই সময় তো মহা ঝামেলায় পড়ে গেছে। তা ঘুরতে ঘুরতে উদ্ধব এসেছে, এসে বললেন কি ব্যাপার মা এরকম হচ্ছে, কি ব্যাপার? বলে দেখো না প্রভুর সমান এত গয়নাগাতি দিচ্ছি কিচ্ছু হচ্ছে না, যত স্বর্ণ অলংকার ছিল হ্যাঁ আলমারিতে সব এনে দিচ্ছি, সমস্ত জন দিচ্ছে, যাতে প্রভুকে বিক্রি করে দিয়েছে, যাতে প্রভুকে ফিরে পায়, দিচ্ছে না। তাহলে যে মা এই প্রভুকে অলংকার দিয়ে মাপা যায় না। বললে কি না? বলে সব অলংকার ফেলে দাও, একটা তুলসী পত্র এনে পাল্লায় দিয়ে দাও। আর পাল্লায় যায় একটা তুলসী পত্র দিয়েছে, আর পাল্লাটা আগে আছে উঁচুতে উঠে, আর তুলসী পত্র পুরা নিচে হয়ে গেছে। বললো তাই? বলছে তুলসী পত্রের এত ওজন? বলছে হ্যাঁ, প্রভুকে যদি কেউ পেতে চায় তাহলে একমাত্র প্রভুর চরণে তুলসী পাতা দিলেই প্রভুকে পাওয়া যায়। হ্যাঁ এই তুলসী পত্রের এত মহিমা, বুঝেছেন? সেই জন্য ভগবান তুলসী ছাড়া কিছু গ্রহণ করেন না। তাই আমরা যদি ভগবান কৃষ্ণের প্রিয় হতে চাই তাহলে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাসে আমরা ভালো করে সুন্দর করে তুলসী দেবীর হ্যাঁ সেবা করব, তুলসী মহারানীকে জলদান করব। হ্যাঁ তাই এই তুলসী মহারানীতে
খুব সুন্দর সুন্দর তুলসী দেবীর একটা বই আছে, এই তুলসী মাহাত্ম্য। এই তুলসী মাহাত্ম্যতে খুব সুন্দর সুন্দর তুলসী দেবীর কাহিনী আছে, যে তুলসী দেবী কে কে পূজা করতেন, তুলসী বন পূজার মাহাত্ম্য, তুলসী দ্বারা অর্চন মাহাত্ম্য, তুলসী অর্পণের বিধি, তুলসীতে জলে স্নানের মাহাত্ম্য। তাই আমরা দু একটা কাহিনী পড়ব যেগুলো আমাদের ভক্তির জন্যে খুব ভালো, বুঝেছেন? সেই কাহিনীগুলো আমরা এখন পড়ব। তুলসী পূজার মাহাত্ম্যটা একটু পড়ি, তাই না? বলতেন তুলসী যদি কেউ প্রদক্ষিণ করে প্রণাম করে, তাহলে সে সকল পাপ ধ্বংস হয়ে যায়। আর যে গৃহে প্রত্যহ তুলসী অর্চন হয়, মানে পূজা হয়, তার যাবতীয় মঙ্গল পরিবর্তিত হয়। কলিকালে শ্রীহরি তীর্থক্ষেত্র এবং নিখিল ভূধর ত্যাগ করে একমাত্র তুলসী কারণেই নিত্য অধিষ্ঠান করেন। কলিকালে হরি বলছেন একমাত্র তুলসী যেখানে বাগান আছে ওখানেই তুলসী মানে হরি অবস্থান করেন। শ্রবণা নক্ষত্র যোগে তুলসী রোপণ করা কর্তব্য, মানে শ্রবণায় তুলসী রোপণ করলে রোপণ সহস্র অপরাধ ক্ষমা করেন। এখন তুলসী শ্রাবণা নক্ষত্র এটা আবার জানতে হবে বাবা। যে সমস্ত দেবমন্ত্রীরা পুণ্যভূমিতে তুলসী বৃক্ষ রোপিত হয়, যে স্থানে হরিতীর্থ স্বরূপ, চৈত্র সংক্রান্তিতে হতে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত তুলসী জলধারা জানেন তো, তুলসী গাছের উপরে একটা ভাঁড় দিলেন, সেই ভাঁড়ে সামান্য একটু ফুটো করে কোনো একটু সুতো দিয়ে জল এক ফোঁটা করে পড়বে। এই বৈশাখ মাসে বিরাট তার মাহাত্ম্য আছে, বুঝেছেন? আপনার বাড়িতে যদি বলেন ফ্ল্যাটে থাকি, সেখানে থাকলেও একটা টপে একটা তুলসী মাড়ি রেখে উপরে জলের ধারা দেবেন। তাই বলছেন একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যে তুলসী বন রোপণ করা, তার বংশে যারা মৃত হয়েছেন, যারা বর্তমান আছেন এবং ভবিষ্যৎ জন্মগ্রহণ করবেন, তারা সকলেই কল্পান্তকাল শ্রীহরির গৃহে বাস করবেন, বুঝেছেন? মানে তুলসী গাছ মানে রোপণ করা মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া, তুলসীকে উপড়ে ফেলে দেওয়া নয়। অনেকে বলেন প্রভু আমার বাড়িতে এত তুলসী গাছ, মানে রাস্তা দিয়ে যাওয়াও যায় না, কিছু যায় না, যেখানে খুশি তুলসী হয়েছে। আবার কারো বাড়িতে তুলসী গাছ হয়ই না। তুলসী যদি বাড়িতে না হয় জানবেন তুলসীতে আমার বাড়িতে কোনো বিপদ আসছে। তুলসী সেবা করলে খুব লাভ। যে স্থলে বায়ু তুলসীর গন্ধ বহন করে প্রবাহিত হয়, তার চতুর্দিকে সমস্ত জীবী শুদ্ধ লাভ করে। ওই জন্য দেখুন বাড়ির সামনে অনেকে তুলসী গাছ রেখে দেয়, যাওয়ার সময় তুলসী দেখে যায়। বুঝেছেন? হাতের ডান দিকে দেখবেন তুলসী গাছের মঞ্চ করে, বাড়ি থেকে বেরোবো তুলসীকে দেখে প্রণাম করে গেল। তুলসীর যদি গায়ে মানে তুলসী গাছের হাওয়া লেগে ওই হাওয়াটা যদি আপনার গায়ে লাগে তাহলে অনেক মঙ্গলকর বলছে। তুলসী বনে তুলসী বীজ পতিত হয়, সেখানে পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান দিলে সে পিণ্ড অক্ষয় থেকে যায়। প্রত্যহ তুলসী দর্শন, পর্শন, চিন্তন, কীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, অর্চন, সেবা করলে সকল পাপ ভস্মিত হয়। বৈশাখ মাসের মাহাত্ম্যে বলা হয়েছে পুষ্কর আদি তীর্থ, গঙ্গাদি নদী এবং ভগবান বিষ্ণু তুলসী দলে অধিষ্ঠিত থাকেন। বৈশাখ মাসের মাহাত্ম্যে বলা হয়েছে পুষ্কর আদি তীর্থ, গঙ্গা আদি নদী এবং ভগবান বিষ্ণু তুলসী দলে অধিষ্ঠিত থাকেন। যে গৃহে তুলসীর সলিল দ্বারা সকলে অভিষিক্ত হয়, যমদূতরা সেই গৃহের সমীপ হতে পারে না। মানে তুলসী গাছ বাড়িতে রাখলে, তার সেবা করলে,
তুলসী গাছে অনেক সময় পোকা লাগে। এখন বললেন প্রভু পোকা লাগলে আমি কি করব? না, তুলসী গাছ পোকা লাগলে যদি নিম পাতাকে জলে সিদ্ধ করবেন, করে ওই জলটা একদম পুরো ঠান্ডা করবেন, ঠান্ডা করে তুলসীর চারিদিকে ছড়িয়ে দিলে ওই পোকা নষ্ট হয়ে যায়। এটা একটা তুলসী মহারানীর সেবা। তুলসীকে প্রদীপ দেখানো, তুলসীকে স্নান করে স্পর্শ করা। এমনি তো মায়েরা, অনেক গ্রামের মায়েরা আছে, তুলসী মহারানীকে জল দিয়ে হাতে তালি দিয়ে 3-4 বার পরিক্রমা করে, হাতের ডান দিকে রেখে পরিক্রমা করা। এগুলো খুব ভালো। তুলসী বৃক্ষ যদি কেউ রোপণ করে, বলছে মাতৃকুলে সপ্তকোটি বাবা পুরুষ হরি সন্নিধানে অবস্থান করে। যদি তুলসী বৃক্ষকে একটুখানিও জল দেন, বলছেন সেচন করলে হরি সন্নিধানে বসতি লাভ হয়। কাষ্ঠ দ্বারা তুলসী বনের চারিদিকে আবরণ দিলে আবরণ দাতা ত্রিকুল সহ ভগবত ধামে অবস্থান করে, যাতে ওই গাছকে কোনো কেউ নষ্ট না করে, একটু ঘিরে দিলে। মানে সবেতে তুলসী মহারানীর যে মাহাত্ম্য, কি আর বলবো। তুলসী মহিমা যদি কেউ শ্রবণ করে, দর্শন করে, রোপণ করে, জল সেচন করে, প্রণাম দ্বারা অখিল পাপ দগ্ধ হয়। বুধবার বা শ্রবণা নক্ষত্রযুক্ত শুক্লা তিথিতে তুলসী রোপণ করলে তুলসী দেবী অতি পুণ্যদায়িনী হন। তাহলে এটা ভালো। মানে বুধবার এবং শ্রবণা নক্ষত্রা যুক্ত শুক্লা তৃতীয়াতে তুলসী করলে, তা তুলসী দেবীর তো প্রচুর মাহাত্ম্য। মহাপ্রভু স্বয়ং তুলসী দেবী সেবা করতেন, বুঝেছেন। যখন টোল থেকে ফিরে আসতেন, সচিমা বলতেন, বাবা নিমাই, নিমাই তুমি আগে তোমার এই কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরে তুমি তুলসী মহারানীকে দিয়ে জল দাও, পরিক্রমা করো, তারপরে বিষ্ণুকে পূজা করো, তারপরে খেতে আসো। দেখুন ভগবান চৈতন্য মহাপ্রভু কত বড় হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেছে, লক্ষ্মী দেবীর সঙ্গে তো আগে হয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে হয়ে গেছে। তার মানে দুটো বৌমা মা সচিমা পেয়ে গেছে। তবু ছেলেকে বলছেন, বাবা নিমাই তুই যা, তারপর আমি খেতে দেবো। বিষ্ণুপ্রিয়া দেবী খেতে দিতেন না, মা নিজে বসে খেতে দিতেন। বুঝছেন, মায়ের হাতে খাওয়ার একটা আলাদা টেস্ট আছে। যদিও অনেকে বিয়ে করার পরে স্ত্রীর হাতে খায়, ঠিক আছে, না খেলে আবার খারাপ পাবে, কিন্তু স্ত্রীর কাজ রান্না করে মাকে দিয়ে দেওয়া, মা ছেলেকে খাওয়াবে, তারপরে ছেলে মা বৌমা দুজনে একসঙ্গে বসে খাবে। আগে এই মায়ের হাতে রান্নার একটা আলাদা খাওয়ার টেস্ট। তাই নিমাই নিজে মায়ের হাতে মায়ের খেতেন। বাবা অনেকে বলবেন, বাবা আমাদের ঘরে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন মনে হচ্ছে, সেই জন্য ওগুলো আর বলছি না, নাহলে এক্ষুনি অন্যরকম ভাববেন। এখন যে যার বাড়ির ব্যাপার তো, বলবেন প্রভু এরকম বলছে, খারাপ লাগবে। বাবা দরকার নেই, যেগুলো দেখছি ঝগড়া হবে না বলাই ভালো। তাহলে তুলসী কাষ্ঠ ধারণ, এই তুলসী বইটা আপনি যদি নেবেন তাহলে অনেক কিছু জিনিস আরো জানতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো কিছু প্রশ্ন আছে? একটা দুটো প্রশ্ন নেব। হ্যাঁ বলুন, প্রিয়াঙ্কা মাতাজি বলুন। হ্যাঁ মাতাজি, আপনার শোনা যাচ্ছে না, জোরে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ প্রণাম, বলুন। প্রভু বলছি, আপনি বললেন যে আমরা যেখান থেকে ভক্তিতে পথে এসেছি, আমাদের যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু হবে, তাহলে আমরা যে এখনো দীক্ষা পাইনি বা যারা না না, কোথায় আমি এরকম তো বলিনি, যেখান থেকে আরম্ভ হয়েছে সেখানে শেষ হবে এরকম তো বলিনি আমি। না বলছে যেখান থেকে শেষ হচ্ছে ওখান থেকে আবার আরম্ভ হবে বলেছেন। যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, মানে মৃত্যু আমাদের যে আগে যে করেছি যেখান থেকে আরম্ভ হয়েছে, হ্যাঁ
এখন আপনি যেভাবে করছেন ও দীক্ষা হোক আর না হোক, এই হরিনাম করলে তার একটা মাহাত্ম্য আছে। এই ভগবত ভক্তি যে করছি ওর একটা মাহাত্ম্য আমরা পাবো। হ্যাঁ, ওর জন্য কোনো এ নেই। আমাদের যদি এখন মৃত্যু হয় তাহলে আমাদের কি গতি হবে? বলছে দীক্ষার পুরস্কার বিধি অপেক্ষা না করে। হ্যাঁ, বুঝেছেন? হরিনাম করছেন তার তো একটা গতি হবেই, যে ভক্তি করছেন ওর একটা গতি হবেই। হ্যাঁ, দীক্ষা নিলেই যে আর না নিলেও যে গতি ভগবান একটা ভালো দেবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, মৌসুমী মাতাজি বলুন। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, না, তুলসীকে আমাদের শ্রীপাদ জনিয়াসপ্রভু বলছিলেন যে তুলসীকে উপরে জল দেওয়া মানে তুমি অভিষেক করাচ্ছ, তোমার মন কি স্থির হয়েছে, সেই নিয়ে তুলসীর গোড়ায় জল দেওয়া ভালো। হ্যাঁ, আচ্ছা, এই সনত জীবন গোবিন্দ প্রভু বলুন। শান্ত জীবনা গোবিন্দ প্রভু কি প্রশ্ন বলুন। অনেকে হাত তুলছেন, আজকে আমার সময়ও কম আছে। এই লাস্ট প্রশ্ন বলুন। প্রভু ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রভু তুলসী পুজো জলদান সেবা 10টা মাহাত্ম্য আছে, সেই 10টার ওটা কি কোন কোন কি মাহাত্ম্য একটু বললে ভালো হয়। ও অনেক মাহাত্ম্য তুলসী দেবীর, 10টা মাহাত্ম্য কেন, ও অনেক মাহাত্ম্য। তুলসীর আমার একটা তুলসীতে এ আছে দেখবেন, অনেক কিছু আছে তুলসী সেবা। হ্যাঁ, আচ্ছা, অনুপম চক্রবর্তী বলুন তাড়াতাড়ি। অনুপম চক্রবর্তী কি হলো? নাহলে তাপস মন্ডল বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ব্রহ্ম মুহূর্তে যদি প্রভু কোনো না চান করা যায় তবে এটার কোনো বিকল্প কি পায়? বিকল্প উপায় কি বলতে, যদি স্নান করতে না পারেন তাহলে ঘুম থেকে উঠে হাতে একটু জল নিয়ে মাথায় শ্রী বিষ্ণু বলে ছড়িয়ে দিয়ে, হ্যাঁ, তারপরে হরিনাম করলেন। হ্যাঁ, ওই কাপড়টা ছেড়ে। হ্যাঁ, তাতে অসুবিধে নেই। আর আর গরমকালে অসুবিধে কি আছে, শীতকালে না। হ্যাঁ হ্যাঁ, তখন ওই হাতে জল নিয়ে মুখ হাত ধুয়ে হাতে জল নিয়ে মাথায় 3বার শ্রী বিষ্ণু বলে ছড়িয়ে দিয়ে এ করলেও হবে, অসুবিধে নেই। স্নানের সময় সমান ফল না পেলেও আমরা শরীরটা শুদ্ধ হবে। ঠিক আছে, প্রভু প্রণাম নেবেন। হ্যাঁ বলুন। তাপস বলছি, প্রণাম নেবেন। হ্যাঁ বলুন বলুন। বলছি মাঝে মাঝে বাড়ির বাইরে কাজের জন্য আসতে হয়, তুলসী পাতা থাকে না, ঠাকুরের চরণে মনে মনে তুলসী দিতে থাকি, তাতে মানে ঠাকুর গ্রহণ করেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মন স্থির হয়ে ভগবানকে মনে মনে দিলেও ভগবান গ্রহণ করবেন, শুধু আমাদের চেতনাটা ভালো করলেই হবে। ঠিক 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 আছে, তাহলে আজকে এখানেই রইল। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল।